পুরনো ঢাকার টিকাটুলি এলাকায় ব্যস্ততম রাজধানী সুপারমার্কেট, পাশেই র‍্যাব ৩-এর কার্যালয়। ঈদ সামনে রেখে বিশাল এই মার্কেট ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলা হলেও স্বস্তিতে নেই ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, পুলিশের মদদেই এই মার্কেটে চলছে চাঁদাবাজি। যদি কেউ দোকান পরিবর্তন করতে চায় সে জায়গাও তাদের টাকা দিতে হবে, দোকান নিতে গেলেও টাকা দিতে হবে, দোকান বেচতেও গেলেও টাকা দিতে হবে, দোকান ক্রয় করতে গেলেও টাকা দিতে হবে। এইভাবে বিভিন্ন রূপে তারা চাঁদাবাজি করছে। এই চাঁদাবাজির সাথে মঞ্জু, রাজাউল করিম এবং এদের সাথে আরো অনেকে আছে, সাইম, মোটা বাবু, তারপরে হক, আফজাল। নানা কৌশলে চাঁদাবাজির বর্ণনাও দিলেন ব্যবসায়ীরা। চাঁদা না দেওয়ায় নির্যাতনের কথাও তুলে ধরলেন তারা। হুমকিটা লোক মারফতে টেলিফোনে মাইট দেয় নিয়ে। সম্প্রতি এই মার্কেটে চাঁদাবাজির অভিযোগে 11 জনকে গ্রেপ্তারও করে র‍্যাব। আর নিজের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে উল্টো র‍্যাবের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, এইখানে কোনো চাঁদাবাজি হয় না। র‍্যাব অ্যারেস্ট করছে কিসের ভিত্তিতে সেইটা আমি জানি না। পুলিশ বলছে চাঁদাবাজদের কোনো ছাড় দেওয়া হবে না, তাদের শনাক্ত করতে বিশেষ গোয়েন্দা নজরদারি চলছে। এই যে চাঁদাবাজ বিভিন্ন গ্রুপ এলাকায় মহল্লায় অনেক সময় তথাকথিত কিছু সরকারি দলের নামধারী ব্যাড এলিমেন্ট, এরাও এই চাঁদাবাজিতে নামার চেষ্টা করে। এ ব্যাপারে আমাদের জিরো টলারেন্স। মার্কেটগুলোতে ক্রেতার বেশে গোয়েন্দারাও নিরাপত্তার কাজ করছে বলে জানান এই কর্মকর্তা। মাহবুব আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।